ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ওয়াইফ যদি রাগ করে বাপের বাড়ি চলে যায় তবে টেনশন করবেন না। আপনার পাক শাক কেমনে খাবেন, কি করবেন না করবেন, ফুটেলে খাবেন, এই চিন্তা মন থেকে একবার বাদ দিয়ে দিবেন। দিয়ে আজকে আমি যে সাজেশন দিয়ে দিব আজকে কীভাবে আপনি নিজে নিজে পাক করে খাইতে পারবেন, আপনাদেরকে ঠিক এরকম একটা পরিকল্পনাভাবে পুরো পাকটা আমি শিখাই দিব। চলেন যাই। এই যে চলে আসলাম, এই যে মাছ আবার নিচের দিকে দেবো। ওকে, হ্যাঁ স্টপ। টমেটো দিয়া আর মাছ দিয়া আলু দিয়া রান্না হবে, এখানে সব কিছু দেওয়া আছে। হ্যালো গাইস, এই যে আলু চুলা শেষ, এখন খাইতে দিতেছি। কাইটটা সম্পূর্ণ কমপ্লিট কইরা কেমনে কেমনে দেওয়া লাগবে তরকারি, তো অবশ্যই আপনারা সাথেই থাকুন ভিডিওটা। কাটাও শেষ এবং টমেটো কাটাও শেষ, এখন মাছগুলো ভালোটিকে ধুয়ে নিব। হ্যাঁ এই যে এখন পেঁয়াজটা কেটে নিব আর মরিচটা কেটে দিব। এরপরে যারা ভাজা মাছ খান তাদের জন্য আলাদা ভাইজা নিতে হবে, তবে আমি ভাজা মাছ খাবো না, আমি এইভাবেই ভাজা ছাড়াই মাছটা পাক করব। এই যে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে দিলাম, ঠিক আছে, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম। হ্যাঁ, এই যে পেঁয়াজ কাটতে ফেললাম, কাইটটা এই যে এখান থেকে আলাদা একটু পেঁয়াজ উঠায় রাখলাম। এই যে এটা পেঁয়াজটা আপনার তেল দিয়া বাগার দিতে হবে। তেল দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তেল, তখন ফেলতে দিব, তার জন্য একটু আলাদা করে রেখে দিচ্ছি। এখন দেখবেন আমি পেঁয়াজ মরিচ আর হলুদ কিভাবে দিই, ঠিক এই মাপ পরিমাণ মতো দিতে হবে। এই যে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন অল্প একটু দিব, বাকিটা একটু পরে দিব, পরে অবশ্যই টেস্ট কইরা। এবার কমপ্লিট, এবার চলেন পাক করে চলে যায়। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। বেশি তেল খাই না আমি, একটু কম খাই তেল, যার কারণে পরিমাণ মতো দিয়ে দিতেছি। দেখেন আবার এই যে এদিকে মাছ এবং টমেটো সহ এবং পানি সব নিয়ে আসছি। হ্যাঁ, এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে লাল হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজটা যখন পুরোপুরি লাল হয়ে যাব তখনকার মাছগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটা সাথেই থাকুন অবশ্যই, হ্যাঁ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই যে ভিডিওটা বেশি লম্বা হওয়ার কারণে কাটছিট করে দিতেছি। এই যে দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে, ঠিক আছে। এই মুহূর্তে এই যে এখন আছে না, এখন দিয়ে দিবেন, এই যে ঠিক আছে। এখন দিয়ে সাইডে আপনার এই যে হালকা একটু ডাইকে রাখতে হবে, কারণ এর একটা জাজ আছে, ওই জাজটা যদি চলে যায় তাহলে কিন্তু স্বাদটা থাকে না, যার কারণে আমি ডাইকে দিছি। এই যে এখন আমি লাড়া দিয়ে দিব। এই যে দেখেন, তার কারণ হচ্ছে, এটা দেওয়ার কারণ হলো আপনার মাছটার একটা স্বাদ থাকবো। এই যে ভাগাটা দিচ্ছে এটা একটা স্বাদ থাকবো, আর বিশেষ করে যেভাবে পাকাইলে আপনার মাছগুলো কিন্তু বাঁচতে হয় না, যার কারণে এই যে দেখেন পুরোপুরি কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে, একটা গ্রান, সেই একটা গ্রান হচ্ছে। তবে আমি এভাবে ঢাকা রাখবো কয়েক সেকেন্ড, ঢাকার পর পরে যে আমি আলু টমেটোগুলো দিয়ে দিব। হ্যাঁ, এবারে ঢাকে রাখলাম। এটা কিছুক্ষণ ঢাকে রাখার পর যখন এটা পুরোপুরি মাছটা পেয়ে গেছে আমাদের, তারপরে হালকা একটু পানি দিয়ে দিই। দেওয়ার পরে এই যে এভাবে হচ্ছে রান্না করতে হবে, অবশ্যই ঢেকে রাখবেন, শিখে রাখবেন। এই যে দেখেন একটা ভুনা ভুনা একটা ভাব আসছে কিন্তু। এই যে এখন কষানি হয়ে গেছে, যার কারণে এই যে টমেটো দিয়ে আলুটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আবার একটু ঢাকা রাখবো। ঢাকা রাখলে হয় কি জিনিসটা হলো, এই যে একটা গ্রানটা থেকে, তো একটুখানি রাখার পর এখন আমি একটু লাড়া দিয়ে দিব। লাড়া দেওয়া, বেশি লাড়া দেওয়া যাবে না, কারণ কেন না ওই মাছগুলো ভেঙে যাবে। এই যে আমি এখন পানি দিয়ে দিতেছি, পানিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পরে আবার আর একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে জিনিসটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখেন পুরো প্রসেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তরকারিটা সম্পূর্ণ হইলে আবার আপনাদেরকে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি কিন্তু স্কিপ করে করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে আর একটু পানি দিয়ে দিলাম, যার কারণে আপনার এটা জাল হইতে হইতে এই টমেটো এবং আলুগুলো সিদ্ধ হইতে হইতে কিন্তু ঝোলটা টেনে যাবে, ঠিক আছে। তো দেখতেই থাকুন, অবশ্যই সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। হ্যাঁ, তরকারি তো বসায় দিলাম, এখন হইতে থাক। হতে যতক্ষণ একটু সময় লাগবে, অবশ্যই এই সময়টাকে একটু ব্রেকে আসি। এই যে দেখুন পুরো বলক উঠে গেছে তরকারি, শীঘ্রই হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন।
বিয়স এই যে এখন লবণটা দিকে দিব কি অবস্থা, লবণটা এই যেভাবে চেক করতে হবে, লবণটা একটু লাগে। ওরে ভাই ওসাম, সেই লাগে, সেই সেই ঠিক আছে। অবশেষে এই যে তরকারিটা হয়ে গেল, পুরোপুরি কমপ্লিট। দেখেন এখন হচ্ছে খাওয়ার পালা। তো বিয়স পাক শাক কমপ্লিট করে ফেললাম, এখন খাওয়ার পালা। এখন আপনার খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না, কারণ আপনাদের চোখের নজর পড়ে যাবে, পেট ব্যথা করবে ভাই, যার কারণে ভিডিওটা দিয়ে নাই। তবে টেনশন করবেন না, যাদের বউ চলে যায় কোনো টেনশন করবেন না, কারণ নিজেরাই পাকায় চেষ্টা করবেন, কারণ তাদেরও মন চায় একটু বাপের বাড়ির যাইতে, একটু ঘুরতে ঘাটতে, সংসার থেকে একটু বিরতি নিতে, যার জন্য ভিডিওটা আপনাদের জন্যই। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন।